আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে আমরা শিখব ঘনত্ব সম্পর্কে। ঘনত্ব কি বা ঘনত্ব শেখার আগে আমরা শিখব আয়তন কি। আয়তন কি? কোনো বস্তু যতটুকু জায়গা দখল করে তাকে তার কি বলা হয়? আয়তন। তাহলে আমরা সম আয়তনের একটি কর্ক আর একটি লোহার টুকরা যদি পানিতে ছেড়ে দেই, তা কি হবে? লোহার টুকরাটি পানিতে ডুবে যাবে, কর্কটি ভেসে থাকবে। আমরা বলি কি লোহার টুকরার ঘনত্ব বেশি বিদায় ডুবে গেছে, কর্কের ঘনত্ব কম, পানিতে ভেসে আছে। তাহলে ঘনত্ব কি? আসলে ঘনত্ব কি আমরা সেটা দেখি। যে ঘনত্ব হচ্ছে কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। একে রো বা ডি দ্বারা প্রকাশ করা হয়। আর ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে হাইড্রোমিটার। ঘনত্বকে হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায়। আর এটি একটি স্কেলার রাশি, ঘনত্বের কোনো দিক নাই, শুধু মান আছে। এটি একটি স্কেলার রাশি। এটি একটি এটি একটি স্কেলার রাশি। তাহলে ঘনত্বকে কি লেখা যায়? ঘনত্বকে লেখা যায় ঘনত্ব ঘনত্ব ইকুয়াল ভর ভাগ আয়তন। আমরা ভরকে আয়তন দ্বারা ভাগ করলে ঘনত্ব পাই। রো ইকুয়াল ভর হচ্ছে এম, আয়তন হচ্ছে ভি। তাহলে আমরা এই যে ভরকে আয়তন দ্বারা ভাগ করলে ঘনত্ব পাই। অর্থাৎ একক আয়তনের ভরকে আমরা কি বলি? ঘনত্ব বলি। তাহলে যে ঘনত্ব রো এর সঙ্গে এম এর সম্পর্ক সমানুপাতিক সমানুপাতিক এবং ঘনত্বের সঙ্গে আয়তনের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক এটা কি বোঝায়? যদি দুইটা বস্তুর আয়তন একই থাকে, আয়তন যদি স্থির থাকে, তাহলে যার ভর বেশি হবে তার ঘনত্ব বেশি হবে, যার ভর কম হবে তার ঘনত্ব কম হবে। আবার দুইটা বস্তুর মধ্যে যদি ভর স্থির থাকে, তাহলে যার আয়তন বেশি হবে তার ঘনত্ব কম হবে, যার আয়তন কম হবে তার ঘনত্ব কি হবে? বেশি হবে। আর আয়তন বেশি হলে ঘনত্ব কম হবে। এখন আমরা এখন আমরা কি ঘনত্বের একক দেখব। তাহলে ঘনত্ব সমান লেখা যায় ভর ভাগ আয়তন। ভর ভাগ আয়তন। তাহলে ভরের একক হচ্ছে কেজি, আয়তনের একক মিটার কিউব। তাহলে ঘনত্বের একক হচ্ছে কেজি পার মিটার কিউব। তাহলে আয়তনের একক দিয়ে ভরের একককে ভাগ করলে আমরা ঘনত্বের একক পাই। ঘনত্বের একক হচ্ছে আমাদের কি? কেজি পার মিটার কিউব। তাহলে এই ঘনত্বের সিজিএস পদ্ধতিতে ঘনত্বের অন্য একটি একক আছে, সেটা হচ্ছে গ্রাম পার সিসি। তাহলে অন্য এককটা কি? অন্য একক হচ্ছে গ্রাম পার সিসি। গ্রাম পার সিসি মানে গ্রাম পার সিসি হচ্ছে কিউবিক সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব। তাহলে এই যে গ্রাম পার সিসি কে আমরা যদি 1000 দ্বারা গুণ করি, গ্রাম পার সিসি কে আমরা যদি 1000 দ্বারা গুণ করি, তাহলে আমাদের চলে আসে কেজি পার মিটার কিউব। তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে যে এই যে গ্রাম পার সিসি কে 1000 দ্বারা যদি গুণ করি, তাহলে আমাদের কি হবে? কেজি পার মিটার কিউব হবে। আবার যেমন আমরা জানি যে পানির ঘনত্ব, পানির পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব বলতে কি বুঝায়? কি বুঝায়? তাহলে পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব বলতে বোঝায় যে কোনো পাত্রের দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, প্রস্থ যদি 1 মিটার হয়, উচ্চতা 1 মিটার হয়, তাহলে ওই পাত্রে যদি আমরা পানি রাখি,
সেই পানির ভর কত হবে? 1000 কেজি। সেই পানির ভর হচ্ছে 1000 কেজি। তাহলে এমন একটা পাত্র, মনে করো এই যে একটা পাত্র, এর দৈর্ঘ্য যদি হয় 1 মিটার, প্রস্থ যদি হয় 1 মিটার এবং উচ্চতা যদি হয় 1 মিটার, তাহলে এই পাত্রে যদি আমরা পানি রাখি, এই পানির ভর হবে আমাদের 1000 কেজি। তাহলে ঘনত্ব অর্থাৎ পদার্থের মোট ভরকে মোট আয়তন দ্বারা ভাগ করলে আমরা যা পাই সেটাই হচ্ছে আমাদের কি? ঘনত্ব। আমাদের বইয়ের 131 পেজে কিছু ঘনত্ব দেয়া আছে যেগুলো আমাদের মনে রাখতে হবে। হুম, তাহলে পানির ঘনত্ব 1000। এরপরে আছে ক্যালোসিনের ঘনত্ব। ক্যালোসিনের ক্যালোসিনের ঘনত্ব হচ্ছে 800 কেজি পার মিটার কিউব। পালদের ঘনত্ব হচ্ছে 13,600 কেজি পার মিটার কিউব। সোনার ঘনত্ব হচ্ছে 19,300 কেজি পার মিটার কিউব। লোহার ঘনত্ব 7,800 কেজি পার মিটার কিউব। তাহলে এই ঘনত্বগুলো আমাদের জানতে হবে। আমাদের এই যে বইয়ের 131 পেজে এই যে আমাদের ঘনত্বের চার্ট দেয়া আছে গ্রাম পার সিসি এককে। এই গ্রাম পার সিসি কে যদি 1000 দ্বারা গুণ দিলে কেজি পার মিটার কিউব হবে। তাহলে আমরা এগুলোকে 1000 দ্বারা গুণ দিয়ে কেজি পার মিটার কিউব হিসাবে মনে রাখার চেষ্টা করব। যে ঘনত্বের মাত্রা, তাহলে ওই যে ঘনত্ব সমান আমরা জানি ঘনত্ব সমান ভর ভাগ আয়তন। মাত্রা হচ্ছে কি আমাদের এম, আর আয়তনের মাত্রা হচ্ছে এল কিউব। আয়তনের মাত্রা এল কিউব, ভরের মাত্রা এম, আয়তনের মাত্রা এল কিউব। কেন? আয়তনে 3টা দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তার দৈর্ঘ্যের মাত্রা এল, প্রস্থের মাত্রা এল, উচ্চতার মাত্রা এল। এই কারণে আয়তনের মাত্রা হচ্ছে কি? এল কিউব। আয়তনের মাত্রা এল কিউব। তাহলে এগুলো আমরা যদি নিচের সংখ্যা উপরে নেই, এম করতে গেলে কিছু সূত্র প্রয়োজন যেগুলো আমাদের এই বইয়ে দেয়া নাই, কিন্তু গণিতের সূত্র। আমরা সেটা এখন দেখি যে কিভাবে সূত্রগুলো দিয়ে অঙ্ক করতে হবে। মনে করো এই একটা আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন নির্ণয়ের সূত্র। আমরা জানি গোলকের আয়তন ভি ইকুয়াল 4/3 পাই আর কিউব। তাহলে গোলক আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন আছে 4/3 পাই আর কিউব। তারপর আবার আমরা যদি সিলিন্ডার, তাহলে সিলিন্ডারের উচ্চতা যদি এইচ হয়, ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে সিলিন্ডারের আয়তন হচ্ছে সিলিন্ডারের আয়তন ভি সমান পাই আর স্কয়ার এইচ। ঘন কি? যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই একই, সেটাকে বলা হয় ঘনক। এইরকম বস্তুর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হয় এ ধরা হয়। তাহলে এইরকম ঘনকের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে এ কিউব। ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ হলে তাহলে ঘনকের
আয়তন, আয়তন ভি, ভি সমান লেখা যায় এ কিউব। তাহলে আজকে এই পর্যন্ত। এর পরের ক্লাসে আমরা অভ্যন্তরের চাপ এবং আর্কিমিডিসের সূত্র দেখব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিও যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওকে, আল্লাহ হাফেজ।